আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট আপ এর পার্ট 2 এ আমরা আমাদের দেখিয়েছি কিভাবে আমরা একটি সিটিএ বাটন অ্যাড করতে পারি, ইউজার নেম অ্যাড করতে পারি। তো আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত, আমাদের প্রথম পার্টের অর্ধেক অংশে আমাদের ভয়েস অ্যাড হলেও আমাদের পরবর্তী পার্টে আমাদের শেষের দিকে আমাদের ভয়েসটা অ্যাড হয়নি, তাই জন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। তো আজকে আমি দেখাবো আমাদের কিভাবে আমরা আমাদের ডাটা ইনপুট করব এবং ইন্টারফেসের ইনপু দেব। তো আমরা প্রথমে আমি দেখাই, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের নাম। এখানে আমাদের পেজে কত ফলোয়ার থাকবে, কে কে কতজন লাইক ফলো করবে সেটা দেয়া থাকবে, আমরা এখানে দেখতে পারবো। আমাদের সি ড্যাশবোর্ডের কাজটা আমরা অ্যাডভান্স লেভেলে গিয়ে দেখাবো। এডিটে গিয়ে আমরা আমাদের যাবতীয় কিছু ইনফরমেশন এডিট করতে পারবো। আর অ্যাডভার্টাইজিংটা হচ্ছে মার্কেটিং ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা আমরা ইনশাল্লাহ আগামী পার্টগুলোতে অ্যাডভান্স ওয়েতে দেখব। তো এর পাশাপাশি রয়েছে যে এই অপশনগুলো। এই পাশে দেখা যাচ্ছে ম্যানেজ ফেসবুক পেজ। একটি ফেসবুক পেজ ম্যানেজ করতে কি কি সেটিংস রয়েছে, কি কি রয়েছে, এগুলো সম্পূর্ণ অ্যাডভান্স ওয়েতে, অ্যাডভান্স লেভেলে আমরা আস্তে আস্তে সেগুলো শিখব। প্রথমে আজকে আমরা শিখব এই এই জায়গাতে যে কয়েকটি রয়েছে, অপশন রয়েছে, সেগুলোর কাজ কি বা সেগুলো কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এখানে রয়েছে ফেসবুক, প্রথমেই রয়েছে পোস্ট। পোস্ট তো আমরা সবাই জানি যে আমরা ফেসবুকে কিভাবে পোস্ট করতে পারি, সেটা এখানে দেওয়া থাকবে। তো ফেসবুক পোস্ট যখন আমরা সিলেক্ট করব, তখন আমাদের এই জায়গাতে আমাদের হোয়াটস অন ইউর মাইন্ড, এখানে আমরা ক্লিক করলে আমরা আমাদের ফেসবুকের ইচ্ছেমতো আমরা পোস্ট করতে পারবো। এখান থেকে আমাদের এই পোস্ট করা তো অনেক অনেক মানুষ, আমরা জানি কিভাবে ফেসবুকে পোস্ট করতে হয়। তো এর পাশে রয়েছে যে অ্যাবাউট সেকশন। আমাদের মেইন ডাটা ইনপুট হবে এই অ্যাবাউট সেকশনেই। তো আমরা এখানে অ্যাবাউট সেকশনের প্রথমে আমাদের রয়েছে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশন। এখানে আমরা আমাদের ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম বিজনেস সেক্টর, সেটা দেখতে পাচ্ছি এখানে। এখানে আমাদের অ্যাড্রেস, আমাদের যে বিজনেসের লোকেশনটা রয়েছে, যে ফ্যাশন হাউস আমাদের সব, এইসবের লোকেশন কোথায় সেটা আমরা এখানে ইম্পোর্ট দিতে পারবো। আমাদের সার্ভিস এরিয়া, আমরা বাংলাদেশের কোথায় কোথায় সার্ভিস দিতে যাচ্ছি বা কোথায় কোথায় আমাদের সার্ভিস দেওয়া হয়, এই সার্ভিস এরিয়াটা আমরা এখানে সিলেক্ট করতে পারবো। আমাদের এরপর ফোন নাম্বার, আমাদের শপের কন্টাক্ট নাম্বার যেটা রয়েছে বা যে নাম্বারে আমাদের অডিয়েন্স কাস্টমার আমাদেরকে ফোন করবে, সেটা আমরা এখানে দিতে পারি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা এখানে অ্যাড করতে পারি ঠিক এমনভাবে। এবং আমাদের ইমেইল যেটা রয়েছে, আমাদের বিজনেস ইমেইল যেটা থাকবে, সেটা আমরা এখানে অ্যাড করতে পারি। এবার রয়েছে ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক। আমাদের যদি কোনো অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকে, যেমন ইউটিউব থাকতে পারে, ইনস্টাগ্রাম থাকতে পারে, তো ওয়েবসাইট থাকতে পারে, সেগুলো আমরা এখানে ওয়েবসাইট এখানে দেবো আর সোশ্যাল লিঙ্কগুলো আমরা এখানে দেবো, যেমন হচ্ছে আমাদের লিঙ্কডইন, টিকটক, ইউটিউব, এগুলো আমরা এখানে দেবো। এরপর রয়েছে বেসিক ইনফরমেশন, আমাদের প্রাইস রেঞ্জ, আমাদের যে প্রাইস রয়েছে, আমাদের প্রোডাক্ট বা এর প্রাইসগুলো, সেগুলো কত থেকে শুরু হয় বা কি ধরনের প্রাইস হয়, সেটা ডলারে হয় নাকি বাংলাদেশি টাকায় হয়, সেটা আমরা এখানে দিতে পারবো। আমাদের এখানে সার্ভিস দিতে পারবো, যে আমরা কি কি ধরনের সার্ভিস দিয়ে থাকি আমাদের প্রোডাক্ট রিলেটেড। তারপর অ্যাড ল্যাঙ্গুয়েজ, মানে আমাদের কোন কোন ভাষায় আমাদের এই বিজনেসটা চালাবো আমরা সেটা দিতে পারি। তারপর আছে ফাউন্ডিং ডেট, অ্যাড বার্থডে আর ফাউন্ডিং ডেট, আমাদের এই পেজটা কবে ক্রিয়েট করেছি সেটা আমরা এখানে দিতে পারবো। যদিও এটা মানে দেওয়ার প্রয়োজন পড়ে না, ফেসবুক অটোমেটিকলি এটা ডিটেক্ট করে নিয়ে নেয়। এরপর আমাদের যা ফলোয়ার্স, এখানে আমাদের কতজন ফলোয়ার্স থাকবে সেটা এখানে দেয়া থাকবে। ইনভাইট ফ্রেন্ডস, আমরা আমাদের ফ্রেন্ডসদেরকে আমরা ইনভাইট দিতে পারবো আমাদের ফেসবুক পেজে। তবে এই ইনভাইট ফ্রেন্ডসটা আমাদের ফেসবুক পেজ থেকে দেয়া যাবে না, এটা আমাদের ফেসবুক আইডি, এখান থেকে আমাদের আইডিতে সুইচ করে তারপর আমরা এটা দিতে পারবো। তারপর আমরা আমাদের ফেসবুক পেজে যতগুলো ফটো আমরা আপলোড করব, সেই সকল ফটো আমরা এখানে দেখতে পারবো, এই ফটোস অ্যালবামে। এখানে আমরা ফটোস অ্যাড করতে পারবো ইচ্ছে মতো। আমাদের পরবর্তীতে মিউজিক, স্পোর্টস, ফিল্ম, টিভি প্রোগ্রাম, বুকস, এগুলো লাইক, এগুলো হচ্ছে আমরা যদি কোনো আমাদের এই ফেসবুক পেজ থেকে যদি কোনো অন্য ফেসবুক পেজে লাইক করি বা ফলো করি, সেটা যদি আমাদের এই লাইক এখানে শো করবে। অল লাইকে আমাদের এখানে শো করবে যে আমরা কোন 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 পেজে লাইক ফলো করেছি। আর সেগুলো যদি ওই পেজগুলো যদি কোনোগুলো যদি বুক রিলেটেড হয়, টিভি প্রোগ্রাম রিলেটেড হয়, স্পোর্টস, ফিল্ম, মিউজিক রিলেটেড হয়, তাহলে এখানে তো সবগুলো দেখাবে দেখাবে, পাশাপাশি এখানে স্পেসিফিক ভাবে এখানে শো করবে। তো আমরা আমাদের এখান থেকে আবার কন্টাক্ট ইনফরমেশন, প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফরমেশন, এটা আমাদের প্রয়োজন পড়ে না। এটা আপনি চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন।
ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, আমাদের ওয়ার্ক প্লেসটা কোথায়? ধরুন আমি ঢাকা থেকে দিচ্ছি, ঢাকা, অথবা যেহেতু আমি রংপুর থেকে আমার সার্ভিস প্রোভাইড করব, সেখানে আমি রংপুর দিতে পারি। আর আমার পড়াশোনা, হাই স্কুল, এগুলো আমি দিতে চাইলে দিতে পারি। যেহেতু আমরা বিজনেস পেজ ক্রিয়েট করতেছি, সেক্ষেত্রে আমাদের এটা না দিলেও চলে, অথবা না দেওয়ার প্রয়োজন নেই। প্লেস লিভ, আমরা কোথায় বসবাস করি, সেটা কারেন্ট সিটি, হোম টাউন, সিটি, এগুলো দিতে হবে এখানে। আমরা চাইলে দিতে পারি অথবা নাও দিতে পারি। আমরা আমাদের পার্সোনাল ফেসবুক পেজে আমরা দিতে পারি, কিন্তু যেহেতু আমার বিজনেস ফেসবুক পেজ, সেক্ষেত্রে আমরা না দেওয়াটাই উত্তম। আমাদের এখানে পেজ ট্রান্সপারেন্সি থাকবে, আমাদের এই পেজের আইডি কি, পেজটার ক্রিয়েশন ডেট, এই যে একটু আগে আমরা বললাম এখানে যে আমাদের বার্থডে, এই যে এখানে আমরা বলেছি যে অ্যাড বার্থডে অর ফাউন্ডিং ডেট, তো এটা আমাদের এখানে ট্রান্সপারেন্সিতে অটোমেটিকলি এখানে দেখা যাবে। যেহেতু আমরা আজকে পেজটা ক্রিয়েট করেছি, তো এখানে টুডে দেখাচ্ছে। আমাদের কয়েকদিন পর দিয়ে গেলে আমরা এখানে আমাদের এক্সাক্ট ডেট আমরা দেখতে পারবো। তারপর এখানে অ্যাডমিন কতজন আছে সেটা দেখতে পারবো। আমাদের পেজে কি অ্যাড চলতেছে কি চলতেছে না সেটা এখানে দেখা যাবে। তারপর ফ্যামিলি রিলেশনশিপ, আমরা চাইলে আমাদের অন্যান্য ফেসবুক আইডিকে এখানে অ্যাড করতে পারবো। ডিটেইলস অ্যাবাউট ইউ, আমাদের যা যা আমরা দিয়েছি সেগুলো আমরা আবার এখানে দেখতে পারবো, অথবা আমাদের নিকনেম দিতে পারবো, বার্থডে অ্যাড করতে পারবো ইত্যাদি। এরপর আমরা আমাদের মেনশন সরি আমরা এখানে আমাদের মেনশন গুলো দেখতে পারবো। কেউ যদি আমাদেরকে মেনশন দেয়, কোথাও ট্যাগ করে, অথবা কোনো পোস্টে যদি মেনশন করে, সেটা আমরা এখানে দেখতে পারবো। আর রিভিউস, আমাদের এই ফেসবুক পেজে কারা রিভিউ দিচ্ছে, কি কি রিভিউ দিচ্ছে, কতটা রিভিউ আসছে, সেটা আমরা এখানে দেখতে পারবো। গুড রিভিউ, ব্যাড রিভিউ সব দেখতে পারবো। আর এখানে ফলোয়ার্স অপশনে আমাদের কতগুলো ফলোয়ার্স রয়েছে, কে কে ফলো করেছে সেটা দেখতে পারবো। ফটোসে আমরা দেখতে পারবো যে আমাদের আমরা কি কি ফটো আপলোড করেছি, যেগুলো আমরা এখানে অ্যাবাউট সেকশনে দেখলাম আর কি। এখানে মোরে গেলে আমরা আরো অনেক অপশন দেখতে পারবো, যেমন ভিডিওস, লাইভ, গ্রুপ ইভেন্ট। আমরা যদি কোনো ভিডিও আপলোড করি, সেটা ভিডিও অপশনে দেখতে পারবো। আমাদের লাইভ করলে লাইভ অপশনে দেখতে পারবো। আমাদের যদি কোনো গ্রুপ থেকে থাকে এই ফেসবুক পেজের আন্ডারে, এই গ্রুপে অপশনে দেখতে পারবো। ইভেন্টের কাজটা যদি একটু অ্যাডভান্স হইতে, আর এগুলো আমরা তো কি বলে এই অ্যাবাউট সেকশনে দেখতে পেলাম, আলহামদুলিল্লাহ। তো আজকে ভিডিও এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামী পর্বে আমাদের আরো বিস্তারিত আমরা জানবো ইনশাল্লাহ।